নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ডিম কারি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য আলুটাকে কেটে ধুয়ে জলটা ঝরতে দিচ্ছি, আর এইভাবে আমি লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে ডিমটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কলিটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আলু একইভাবে কেটে নিয়েছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সবারই প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডিমগুলোর গায়ে একটু করে এভাবে আমি কাট লাগিয়ে দেবো, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। ওই ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে এবার তুলে নেব। এবার ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। ওর মধ্যে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে আলুটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরে ভালোভাবে নুনটাও ঢুকে যাবে। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি লো টু মিডিয়ামে করে আমি আলুটাকে সময় ধরে ধরে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এই আলুটা আমার রঙও ধরে গেছে, আলুটা বেশ কিছুটা সিদ্ধও হয়ে গেছে। এবার আলুটার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটাকেও দিয়েও আমি 4-5 মিনিট ভেজে নেবো, ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে লো টু মিডিয়ামে করে ভেজে নেবো। এই পেঁয়াজ কলি আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশ কিছুটা সিদ্ধও হয়ে গেছে। লো করে ভাজলে ঢাকা চাপা দিয়ে দিয়ে সিদ্ধও হয়ে যায়, অথচ ভাজাও হয়ে যাবে একসাথে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। এবার ডিম কারিটা চাপানোর জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এইখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা। এই পেঁয়াজটা আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার ভাজা ভাজা হয়ে গেছে। আদা পেঁয়াজের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভেজে নেবো। আদা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভেজে নেবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এবার সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা পেঁয়াজ কলি আলু দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এইগুলা দিয়েও আমি 2-4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ হয়ে যাবে আমার, আর কষানোটা হয়ে যাবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেল এগুলা দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আলু পেঁয়াজ গলিটা সিদ্ধ হওয়ার মতো। এবার ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের মতো নিচ্ছি। এই আমার জলটা অনেকটা কমে গেছে, আলু পেঁয়াজ গলে গেলেও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপি পেঁয়াজ কলি আলু ডিমের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। এখন পেঁয়াজ কলি, যেহেতু পেঁয়াজ কলির এখন সিজন, এখন বানিয়ে খাবেন।